আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিভিন্ন ক্ষেত্রে। যেমন প্রথম আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসরি, আমরা সকলেই জানি ওয়াল আসরি, সময়ের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয় মানুষেরা ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হকের নসিহত করেছে, ওয়া তাওয়াসাউ বিস সবরি, এবং ধৈর্য ধারণের নসিহত করেছে। 60 বছরের হায়াতে, 60 বছরের জীবনে, 60 বছর হায়াত প্রাপ্ত বা 70 বছর হায়াত প্রাপ্ত সকল মানুষ সবগুলোই ক্ষতিগ্রস্ত। তার মানে তারা তাদের 60 থেকে 70 বছর হায়াতটাকে কল্যাণের পথে ব্যয় করতে পারে নাই। যারা তাদের হায়াতকে, যারা তাদের সময়কালকে ঈমানের কাজে ব্যয় করেছে, সৎ কাজে ব্যয় করেছে, ধৈর্য ধারণের নসিহতে, এরপর দাওয়াতে ব্যয় করেছে, তাদের জন্য, তারা ছাড়া সকলেই ক্ষতিগ্রস্ত। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি, ফজরের কসম বা পূর্বাহ্নের কসম, ফজরের কসম এবং 10 রাত্রির কসম। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, সূরা জুহা, যে পূর্বাহ্নের কসম এবং রাত্রির কসম যখন রাত্রি অন্ধকারে আচ্ছন্ন হয়। তো এই বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সময়ের, পূর্বাহ্ন একটা সময়, ফজর এটাও একটা সময়, আসরের কসম, আসরও একটা সময়, এই যে বিভিন্ন সময়ের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন সময়কে তাজিম করেছেন, সময়কে সম্মানিত জায়গায় নিয়ে গেছেন। সেটা আল্লাহ রাব্বুল আলামিন যাদের জন্য দিন পাঠিয়েছেন, যাদের জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, সেটা তাদেরও উপলব্ধি করতে হবে, তাদেরও কি সময়ের মূল্যায়ন করা শিখতে হবে। সময়ের যদি মূল্যায়ন না করা যায় তাহলে ক্ষতিগ্রস্ত অবশ্যই হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্তা যিনি তোমাদের জন্য রাত এবং দিনকে সৃষ্টি করেছেন একে অপরের অনুগামী রূপে, একে অপরের অনুসরণকারী রূপে। উদ্দেশ্য ছিল যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো, যাতে তোমরা কৃতজ্ঞতাবোধ, কৃতজ্ঞ হতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে সৃষ্টি করেছে। এই জন্য সময় মুসলিম মিল্লাতের জন্য, ইসলামের উপরে চলার জন্য প্রতিটি মুসলিমের অবিচ্ছেদ্য অংশ। এবারে আসি, আমরা কথায় কথায় বলে থাকি যে সময় কারোর জন্য অপেক্ষা করে না। হ্যাঁ, সত্যি সময় কারোর জন্য অপেক্ষা করে না। আরবি ভাষায় যেটা বলতে গেলে আল ওয়াক্তু লা ইয়ান্তাযিরু লি আহাদিন ওয়াল ওয়াক্তু লা ইয়ারজিউ আলা আহাদিন, সময় কারোর জন্য অপেক্ষা করে না, আবার সময় কারোর কাছে ফেরতও আসে না, ফিরেও আসে না। সময়কে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই মর্যাদা দিলেন, এতটাই সম্মান দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ক্বাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, মহান আল্লাহ তাআলা বলেন ইউদিন ইবনু আদম ইয়াসুবুদ-দাহরা ওয়া আনা আদ-দাহরু, মানে আদম সন্তান আমাকে কষ্ট দেয়, আদম সন্তান আমাকে আঘাত দেয়। যে আঘাত দেওয়া বা যে কষ্ট দেওয়াটা আদম সন্তানের জন্য উচিত নয়, বৈধ নয়। ইউদিন ইবনু আদম, কেন? আল্লাহ রাব্বুল আলামিনকে আদম সন্তান কষ্ট দেয় কিভাবে, ব্যথা দেয় কিভাবে, আক্রমণ করে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াসুবুদ-দাহরা, তারা সময়কে গালি দেয়, সময়কে গালি দেয়। আর ওয়া আনা আদ-দাহরু, আমি সময়। আল্লাহ তাআলা নিজের পরিচয় নিজে দিতে যে বললেন যে আমি সময়, আনা আদ-দাহরু, আমি সময়। আর উকাল্লিবুল লাইলা ওয়ান নাহারা, রাত দিনের পরিবর্তন আমি ঘটাই। তো মানব জাতি কি করে? সময়কে গালি দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে কষ্ট দেয়, সেই অভিযোগটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করেছেন। তো যাই হোক, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আজকে হেলায় ফেলায় যদি সময়টাকে ছেড়ে দেই, এমন একটা সময় আসবে যে বিগত সময়ের জন্য আফসোস করতে হবে। যেমন মানুষ যখন দুনিয়াতে, আমরা দুনিয়াতে যারা আছি তারা, আমরা দুনিয়াটাকে ক্রমান্বয়ে পিছনে ফেলছি, দুনিয়াটাকে আমরা ক্রমান্বয়ে পিছনে ফেলছি, আখিরাতটাকে আমরা ক্রমান্বয়ে আমরা আমাদের সামনে নিয়ে আসছি, মানে আখিরাত আমাদের সামনের দিকে চলে আসছে। দিন যাচ্ছে, আমরা মূলত আমাদের বয়স কমছে, জীবিত থাকার বয়স কমছে, তো আমরা আখিরাতমুখী হচ্ছি। তো আখিরাতমুখী হতে যেয়ে তো আমাদের মারা যেতে হবে। মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার সময়
আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে লক্ষ্য করে বলছিলেন যে আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মানব জাতিকে বললেন যে হে মানব জাতি, হে মানব সমাজ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা খরচ করো, তোমরা দান করো যা আমি তোমাদেরকে জীবিকা স্বরূপ প্রদান করেছি। মিন তাইয়্যিবাতি মা আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কাছে মৃত্যু আসার আগেই তোমরা খরচ করো। যখন মৃত্যু এসে যাবে, ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, যখন মানুষের মৃত্যু এসে যায়, মৃত্যুর কাছাকাছি যখন হয়, মৃত্যুর কষ্ট শুরু হয়, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়, তখন মানুষ বলতে থাকে লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আরে আমার জন্য সময় যদি অপেক্ষা করত, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, নির্দিষ্ট সময়, কিছু সময়ের জন্য যদি সময় অপেক্ষা করত, সময় যদি আমি পেয়ে যেতাম, তাহলে আমি কি করতাম, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক, আমি সাদকা করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। মৃত্যুর সময় যখন মানুষ বলে যে যদি আমার কিছু সময় থাকতো, সময় যদি অপেক্ষা করত, কিছু সময় যদি পাইতাম, তাহলে সাদকা করতাম, দান খয়রাত করতাম, করে সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। কিন্তু মৃত্যুর পরে যে যদি হাজারো বার কেউ আফসোস করে, তাহলে যৌবনকাল কি তারা কখনো ফেরত আসবে? ফেরত আসবে না। আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদিন, সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইদুহু, এক ব্যক্তিকে নসিহত করার জন্য, সৎ উপদেশ দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন। এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহি আইয়ুস সাদাকাতি আ'যামু আজরান, হে আল্লাহর রাসূল, কোন দান, কোন সাদকাটা সব থেকে উত্তম, এবং কোন সাদকা, কোন দান করলে সব থেকে বেশি নেকি, সব থেকে বেশি সওয়াব পাওয়া যায়? তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা সাদ্দাকা ওয়া আনতা সাহিহুন ওয়া শাহিহুন তাখশাল ফাকরা ওয়া তা'মুলুল গিনা, সেই সময় দান করা যখন তুমি সুস্থ অবস্থায় দান করা, এবং যে সময় দান করলে তুমি দারিদ্রতায় পড়ার আশঙ্কা থাকো, অথচ তোমার মাঝে ধনী হওয়ার লোভ আছে, ধনী হওয়ার লোভ, লালসা, ধনী হওয়ার আকাঙ্ক্ষা, ধনী হওয়ার আশা থাকার পরেও দারিদ্র হওয়ার আশঙ্কা যখন থাকে, তখন সুস্থ অবস্থায় তুমি যতটুকু দান করবে, এতটুকু দানই হলো উত্তম। এটাই হলো আ'যামু আজরান, এটা সর্বোত্তম, সব থেকে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুমহিল, বিলম্ব করো না, তোমার দান খয়রাতকে বিলম্ব করে এমন পর্যায়ে নিয়ে যেও না। ফাইদা বালাগাতিল হুলকুম, যখন তোমার মৃত্যুর জাকামদানি শুরু হয়, মৃত্যুর যখন যন্ত্রণা শুরু হবে, তখন তুমি যে বলবে কুলতালি ফুলানিন কাদা, অমুককে এত দান করলাম, কুলতালি ফুলানিন কাদা, অমুককে এত দান করলাম, কুলতালি ফুলানিন কাদা, অমুককে এত দান করলাম, চতুর্দিকে দানের পাহাড় গড়ে দিয়ে সেই সময় কোনো লাভ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন সময় দান করা যেই সময় তুমি দারিদ্রতার আশঙ্কা করো, এবং সুস্থ সবল অবস্থায় দান করা, এটি হলো উত্তম দান। সুতরাং মৃত্যুর পূর্বে, জীবন যায় আর আসে, একবার যায় 10 বার আসে, 10 বার যায় একবার আসে, এই অবস্থায় দান খয়রাত করা, আর এই অবস্থায় ভালো কাজ করার তামান্না করা, আর এই অবস্থায় সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা করা, এটা কোনো ক্রমে এটা বাস্তবসম্মত নয়। কারণ যে সময়টা তার জন্য নির্ধারণ করে দেওয়া ছিল, সেই সময়টা তো তার জন্য অতিবাহিত হয়ে গেছে। লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, যে কখনোই নয়, মানুষের কাছে যখন তার মৃত্যুর সময় এসে যায়, যখন তার নির্ধারিত সময় এসে যায়, তখন মৃত্যু কারোর জন্য অপেক্ষা করে না, সময়ে কারোর জন্য অপেক্ষা করে না। দ্বিতীয়ত হলো আল ওয়াক্তু লা ইয়ারজিউ আলা আহাদিন, সময় কারোর কাছে ফেরতও আসে না, যে সময় চলে গেল সেটা আর কখনো আসবে না। এটা একটু কাফেরদের দিকে যদি আমরা তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, যারা কুফরি করেছে, যারা ঈমান আনে নাই, যারা অস্বীকার করেছে, যারা কুফরি করেছে,
লাহুম নারু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, জাহান্নামের আগুন। আর জাহান্নামের এমন আগুন, এমন শাস্তি, এমন জাহান্নামে যারা পতিত হবে, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, তাদেরকে মৃত্যুবরণ করার কোনো অবকাশ দেওয়া হবে না। মানে জাহান্নামে তারা মৃত্যুবরণ করবেও না, লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, এবং জাহান্নামের কোনো শাস্তিও তাদের উপর কম করে দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলছেন, কাযালিকা নাজজি কুল্লা কাফুর, প্রত্যেক অকৃতজ্ঞ বান্দাকে আমি এরকমই প্রতিদান দিয়ে থাকি। পরের আয়াতে সূরা ফাতিরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুম ইস্তারখুনা ফিহা, কাফের বা মুশরিকরা যারা জাহান্নামে যাবে তারা সেখানে আত্মচিৎকার করে বাঁচতে চাইবে, আত্মচিৎকার করে বাঁচতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলবে, রব্বানা আখরিজনা, হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বের করো, যেই জাহান্নামে ফেলে দিয়েছো এই জাহান্নাম থেকে বের করো, আখরিজনা মিনা, এই জাহান্নাম থেকে বের করো। জাহান্নাম থেকে অবকাশ দিলে, এখান থেকে বের করলে কি হবে, না'মালু সালিহা, আমরা সৎ কাজ করব, গায়রাল্লাযী কুননা না'মাল, যে কাজগুলো দুনিয়াতে আমরা করেছি। দুনিয়াতে আমরা ঈমান আনি নাই, বেঈমানদেরকে সমর্থন করেছি, দুনিয়াতে আমরা সৎ কাজ করি নাই, যারা সৎ কাজ করেছে তাদেরকে দেখে ঘৃণা করেছি। দুনিয়াতে আমরা কখনো ইসলামের ধারে কাছেও যাই নাই, যারা মুসলিম তাদেরকে দেখে সমালোচনা করেছি, যাবতীয় অপরাধমূলক কর্মকাণ্ডে আমরা জড়িত ছিলাম। তো হে আল্লাহ আখরিজনা মিনহা, হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও, না'মালু সালিহা গায়রাল্লাযী কুননা না'মাল, আমরা সেই আমলগুলো করব যে আমলগুলো ইতিপূর্বে আমরা করি নাই, সেই আমলগুলো করার তুমি সুযোগ দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু মান তাযাক্কার, আমি কি তোমাদেরকে নির্ধারিত বয়স দেই নাই, আমি কি তোমাদের জন্য হায়াত দেই নাই, যে হায়াত কি তোমাদের উপদেশ গ্রহণের জন্য যথেষ্ট ছিল না? অবশ্যই উপদেশ গ্রহণের জন্য যথেষ্ট ছিল, যে হিদায়াত পেতে চায় তার জন্য হিদায়াত পাওয়াটা যথেষ্ট ছিল, কিন্তু হিদায়াত তোমরা নিয়ে আসো না, হিদায়াত গ্রহণ করো নাই, বরং তোমাদের কাছে জাআকুমুন নাযীর, তোমাদের কাছে সতর্ককারী এসেছিল, সতর্ককারী আসার পরেও তোমরা সতর্ক হও নাই, হিদায়াত গ্রহণ করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না যে ওয়াল ফাজরি, ফজরের কসম, ওয়ালায়ালিন আশরি, 10 রাত্রির কসম, সময়ের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফজরের ভিতরে কয়েকটি ঘটনা উল্লেখ করেছেন। ফেরাউন এবং ফেরাউনের অনুসারীদের ঘটনা, আদ জাতিদের ঘটনা উল্লেখ করেছেন, সামুদ জাতিদের ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ফেরাউনের ঘটনা উল্লেখ করে সূরার শুরুতে সময়ের কসম খাইলেন, ফজরের কসম খেয়ে ফেরাউনের ঘটনা বর্ণনা করলেন। তার মানে ফেরাউনকেও হায়াত দিয়ে পাঠিয়েছিলেন, কিন্তু ফেরাউন নিজেকে যখন রব বলে দাবি করে তখন ঠিক যেভাবে তাকে ধ্বংস করা উচিত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেভাবে ধ্বংস করেছিলেন। আবার আদ জাতিরা তারা কি করত, দেশে দেশে বিপর্যয় সৃষ্টি করত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ধ্বংস করেছিলেন। সামুদ জাতিদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন। তো এই কাফেরেরা যখন বের হতে চাইবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাদেরকে বয়স দেই নাই, আমি কি তোমাদেরকে হায়াত দেই নাই নির্দিষ্ট? তোমাদের কাছে পথ প্রদর্শক এসেছে, হেদায়েতের দিকে আহ্বানকারী এসেছে, কিন্তু সাড়া দাও নাই। আজকে যারা জালেম তাদের জন্য কোনো সাহায্যকারী নাই।